अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीन मअहु अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम तराहुम रुक्कान सुज्जदन यब्तगून फज़लन मिनल्लाहि व रिज़वाना सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকের এই মজলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে তাজকিরার মজলিস, সিরাতুন নবীর মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়েছিল আল্লাহর রাসূলের সিরাত কি। খুব সংক্ষিপ্ত এবং খুব সারগর্ভ এক জবাব তিনি দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা তো কোরআন। দেখেন মহান রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশগুলো আমাদের কাছে পেশ করছেন। কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস হলো ঈমান, আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস হলো কুফর। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সে ঈমানদার, আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না সে বেঈমান। একজন মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে রব হিসেবে স্বীকার করা, এটা যেমন জরুরি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করা এটা ওরকম জরুরি বিষয়। কবরের মাঝে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল তিনি কে, তাকে তুমি রাসূল হিসেবে মেনেছিলে, এটা প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর দিতে যে ব্যর্থ হবে তার পুরো জিন্দেগি ব্যর্থ। আর এই প্রশ্নের উত্তর দিতে যারা সফল হবে
তাদের জীবন সফল। এই তোমার রবকে, এটা একটা প্রশ্ন। তোমার নবীকে, তোমার রসুলকে, কাকে তুমি রসুল হিসেবে বিশ্বাস করেছিলে, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে এড়িয়ে কেউ কিন্তু এগুতে পারবে না জান্নাতের পথে, সফলতার পথে, চির শান্তি সুখের পথে। এই প্রশ্নটাকে এড়িয়ে কেউ এগুতে পারবে, কেউ অগ্রসর হতে পারবে। কুরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন, নবুয়ত পরবর্তী জীবন, জীবনের উভয় অংশ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীর জীবনী আলোচনা হয়েছে কুরআনে কারীমে। নবীর জীবন আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর জীবন আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবীর জীবনী আলোচনা হয়েছে। النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ নিজে আলোচনা করতেছেন, নবীর পরিচয় আমাদের কাছে পেশ করতেছেন। لعلك باخع نفسك لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين। নবীর দরদ আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইতেছেন। কি দরদ ছিল, কি মহব্বত ছিল, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল, কি তার জীবন ছিল, কি তার সুন্নত ছিল, কি তার আদর্শ ছিল, আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করতেছেন এই বিষয়গুলো। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, ঠিক এই অবস্থায় তিনি পিতা হারা হয়ে যান, তার পিতার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তাআলা নবুয়তির শ্রেষ্ঠ মুকুট, নবুয়তির শ্রেষ্ঠ মুকুটের যাকে অধিকারী করবেন, আল্লাহ তাআলা নির্বাচন যে আল্লাহ তাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা হারা করে ফেলবে। এতিমের মাথায় নবুয়তির শ্রেষ্ঠ মুকুট, এতিমের মাথায় আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীর কোন বিত্তশালীর মাথায় নবুয়তির মুকুট আল্লাহ পরাবেন। কোন সাজ সজ্জা ক্ষমতার অধিকারী ব্যক্তি, তার মাথায় আল্লাহ নবুয়তির মুকুট, নবুয়তির শ্রেষ্ঠ মুকুটটা পরাবেন কাকে? এতিমকে। কেমন এতিম ছিলেন? মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা চলে গেলেন, বাচ্চা বয়স, বিভিন্ন বর্ণনা আছে, 6 বছর, 5 বছর, 2 বছর। মাও চলে গেলেন, বাবাও নাই, মাও নাই। ছিলেন দাদা, 8 বছর বয়স, দাদাও চলে গেলেন। এখনো নাবালক, এখনো কিন্তু কি হয় নাই, সাবালক হয় নাই, দাদাও চলে গেলেন। দেখেন, দুনিয়া বলতেছে এর তো কেউ নাই, পুরা দুনিয়া বলতেছে এর বাবা নাই, মা নাই, দাদা নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে উম্মতের মালিক বানায় দিলেন। কেউ তার কেউ নাই, না আছে কিয়ামত পর্যন্ত। এমন এক বিশাল উম্মতের কাফেলা আল্লাহ তাদেরকে দিলেন, আল্লাহ তাকে দিলেন। এমন বিশাল একটা কাফেলা দিলেন যে তাকে যারা বিশ্বাস করবে এরা সবাই জান্নাতের মালিক হয়ে যাবে।
যারা তাকে ধরবে তার আদর্শকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এই কথাটা আল্লাহ কোরআনে আলোচনা করতেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, দেখেন আপনি তো পৃথিবীবাসীর কাছে ইতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি তো ইতিম ছিলেন। পৃথিবীর সবার দৃষ্টিতে আপনার বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না, কেউ ছিল না। সেই এতিম আপনাকে আল্লাহ কি করলেন? আল্লাহ নিজ আশ্রয়ে তুলে নিলেন। এতিম আপনাকে আল্লাহ নিজ আশ্রয়ে তুলে নিলেন। কে? আল্লাহকে। আল্লাহর পরিচয় আসমান জমিন সমস্ত কিছুর যিনি মালিক, সে আল্লাহর আশ্রয়ে আপনি চলে গেলেন। এখন আপনার অভিভাবক কে? আল্লাহ আপনার অভিভাবকত্ব নিয়ে নিবেন। এই হলো নবীর মর্যাদা। দেখেন এর নবীর মর্যাদাও আলোচনা আল্লাহ করতেছে যে পৃথিবীবাসীর কাছে যার বাবা নেই, মা নেই, যার দাদা নেই, পৃথিবীবাসী তাকে এতিম বলে। পৃথিবীবাসী তো এটা দেখে না যে তার অভিভাবক কে হয়ে যান? আল্লাহ হয়ে যান। আল্লাহ তার অভিভাবক। وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى। আল্লাহ বলতেছেন যে দুনিয়া তো আপনাকে বলে নিরক্ষর, আপনার কোন অক্ষর জ্ঞানী নেই। কে শিখাবে? আলিফ বা তা সা শিখাবে কে? আচ্ছা আপনার সন্তান, আমার সন্তান আলিফ বা তা সা শিখবে কিভাবে? আমি আপনি শিখাই? আমি নিজে শিখাই, আমি উস্তাদের ব্যবস্থা করি। কে করে? বাবা মা করে। চিকিৎসা কার? আর উত্তর দেন না, চিকিৎসা কার? বাবা মার ফিকির যে আমার সন্তানকে তো আলিফ বা তা সা শিখাইতে হবে। এখন তার তো বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, তাকে কে শিখাবে আলিফ? কে শিখাবে বা? কে শিখাবে তা? কে শিখাবে তা? এই অক্ষরগুলো যে চিনে না। অথচ মানে একজন বাঙালি সে সরয় সরায়া কক্ষ চিনে না, নিরক্ষর। এই নবীর পরিচয় কি? নিরক্ষর। পূর্ণ সমাজ জানে যে এর অক্ষর জ্ঞান নেই, কোনদিন কোন শিক্ষকের কাছে বসে নাই, কোনদিন তাকে কেউ শিক্ষকের কাছে পাঠায় নাই, কারো কাছ থেকে সে অক্ষর জ্ঞানটাও অর্জন করে নাই। এটা ছিল তার নবুয়ত পূর্ব অবস্থাতে, অক্ষর জ্ঞান নেই। আল্লাহ বলতেছেন ফাহাদা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন নিরক্ষর, অক্ষর জ্ঞান ছিল না। যার অক্ষর জ্ঞান নেই তার আরো কোনো জ্ঞান? মূর্খ, অক্ষর জানি নেই। আমরা তো যে অক্ষর চিনে না তার চেয়ে বড় মূর্খ বলতে আর কেউ বুঝি না। আমাদের কাছে শিক্ষার অর্থ কি? অক্ষর জ্ঞান চিনে, লিখতে পারে, বলতে পারে। আল্লাহ বলতেছেন পৃথিবীবাসী তাদের কাছে আপনার পরিচয় আপনি উম্মি, আপনি নিরক্ষর, আপনার কোন অক্ষর জ্ঞান পর্যন্ত নেই। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? ফাহাদা, আল্লাহ তাআলা তিনি আপনাকে তার পূর্ণ সৃষ্ট জীবের জন্য আল্লাহ তাআলা আপনাকে শিক্ষক বানায় দিলেন। আল্লাহ আপনাকে শিক্ষক বানায় দিলেন। আপনাকে এমন শিক্ষক বানায় দিলেন যে এই পূর্ণ সৃষ্টিকুলকে আপনি শিক্ষা দিবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে খাওয়া পান করা শিখাইছেন, কিভাবে খেতে হবে, কিভাবে পান করতে হবে, এটা কে শিখাইছেন? তিনি সাহাবা একরামদেরকে শিখাইছেন, খাওয়াও শিখাইছেন। সাহাবা একরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিখান নাই, খাওয়াও শিখাইছেন।
এইভাবে খাও, এইভাবে পান করো, এটা শিখাই। খানা যদি এক জাতীয় হয় তাহলে কিভাবে খাবো? আর একটা প্লেটের মাঝে যদি ভিন্ন ভিন্ন জাতের খানা তোমার সামনে দেওয়া হয় তাহলে কিভাবে খাবা, এটাও শিখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি ঘুমাই কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুমটা স্বাস্থ্যকর, কিভাবে ঘুমানোটা এটা আমার নিজের জন্য কল্যাণকর, এইভাবে ঘুমটা, এইভাবে ঘুমানোটা, এইভাবে শোয়াটাও তিনি আমাদেরকে শিখাইছেন। যে ডান কাতে শোও, এটা শিখাইছে। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। ডান হাতে খাও, কার শিক্ষা? নবীর শিক্ষা। এমন শিক্ষক ছিলেন তিনি। নাক পরিষ্কার করবে, বাম হাতে নাকটা পরিষ্কার করবে, এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। বাথরুমে যাবে, বাম পায়ে যাও। মসজিদে আসবে, ডান পায়ে প্রবেশ করো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই বড়দেরকে সম্মান করো, কার শিক্ষা? এই শিক্ষাটা পৃথিবীতে ছিল না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে তার আগমন, সে পৃথিবীতে বড়দেরকে সম্মান করো এই শিক্ষা ছিল না। আজকেও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বাদ দেওয়া হয়, যদি শিখবো না, তাহলে বড়দেরকে সম্মান করার কোন শিক্ষা পৃথিবীবাসী পাবে না। এই শিক্ষাটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসী বেশি যায়। কেউ যদি বলতে চায় বড়দেরকে সম্মান করা উচিত, এই সে তোমার বড়, তাকে সম্মান করো, এই শিক্ষাটা কোথা থেকে আসছে? আর এই শিক্ষাটা আসছে কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। কেমন শিক্ষক ছিলেন? यतीमे के ना कर द कुरआन दुरूस्त कुतुब खानाए चंद मिल्लत बसूस्त न अजला तो उज्जा बरावर दे गर्दे कि तौरी तो इंजील मनसूख कर दे। अच्छा, ছোটদেরকে স্নেহ করো, এটা কার শিক্ষা? এটা নবীজির শিক্ষা। এটা নবীজির শিক্ষা। মাকে সম্মান করো, কার শিক্ষা? এটা নবী করিম সাল্লাল্লাহু। বোনের মর্যাদা কে শিখাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। বাবার মর্যাদা, মায়ের মর্যাদা ছিল না। এখনো যে সোসাইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অর্জন করে না, সেই সোসাইটিতে বাবা মার মর্যাদা আছে না নাই? নাই। আমরা যারা বাবা মার মর্যাদা বুঝি, বাবা মাকে মর্যাদা দেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যতটুকু শিখছি তার ভিত্তিতেই মর্যাদা বুঝি। এই শিক্ষাকে যদি বাদ দেওয়া হয়, বাবা মার সম্মান থাকবে না, পরিবার ব্যবস্থাই তো থাকবে না, বিয়ে শাদী থাকবে না। আরবে তো বিয়ে শাদী ছিল না। যে জোর করে যাকে দখল করতে পারতো সেই তার স্ত্রী গণ্য হইত। কোন ইচ্ছা অনিচ্ছা, কোন অনুষ্ঠান, কোন উৎসব বলতে কোনো কিছু ছিল না। সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। জীবন যাকে বলে, জীবন যাকে বলে এটা শিখাইছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছে, সিরাত আলোচনা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দু একটা টুকরো গল্প, কি তিনি শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তার পরিচয় পেশ করতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। নবী আপনি ছিলেন অভাবগ্রস্ত, ووجدك عائلا আপনি ছিলেন অভাবগ্রস্ত। নবী কি ছিলেন? অভাবগ্রস্ত ছিলেন। এত অভাবী ছিলেন যে তার অভাবের দৃষ্টান্ত এই যে বাবা নাই,
মা নাই, দাদাও নাই, চাচার ঘরে লালিত পালিত হয়েছে, চাচার ব্যবসা বাণিজ্য দেখছে। মায়ের ঘর থেকে যখন দুধমার ঘরে গেছেন, আরবের এটা একটা কালচার ছিল, দুধ পানের জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উট চড়াইতেন, বকরি চড়াতেন, বকরি চড়াতেন, বকরি চড়ানোর কাজ করতেন প্রথম বয়সে। আল্লাহ কোরআনে আলোচনা করতেছেন যে আপনি তো অভাবী ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে এমন, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন আল্লাহ তিনি আপনাকে অভাব মুক্ত এবং ধনী করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি, ধনী করে দিচ্ছেন। কেমন ধনী আল্লাহ করে দিয়েছেন? যে আপনার আদর্শে যারা রঙিন হবে, আপনার রঙে যারা রঙিন হবে, শুধু আপনি না, আপনার পূর্ণ কাফেলা এই পৃথিবীর মধ্যে এক একটা বিশাল আয়তনের জান্নাতের মালিক হবে। এত ধন, এর চেয়ে বড় ধন আর কি? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব পূর্ণ জীবন, নবুয়ত পূর্ব 40 বছরের জীবনটা ছিল এক নিখুঁত জীবন। নবুয়ত পূর্ব 40 বছরের জীবনেও তার কোনো খুঁত নেই, তার কোনো বাবা ছিল না, মা ছিল না, কিন্তু এত সৎ স্বভাবের মানুষ তিনি ছিলেন। পূর্ণ আরববাসী নবুয়ত পূর্ব জীবনে তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আল আমিন আরবের লোকেদের কাছে শ্রেষ্ঠতম প্রিয় মানুষ ছিলেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মানুষ ছিলেন, আরবের সকলের চোখের মনি ছিলেন। সকল গোত্রের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একক মর্যাদা ছিল, একক মর্যাদা ছিল। তার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। তাকে পূর্ণ আরব নিজেদের রত্ন হিসেবে দেখত, কিন্তু সবাই তাকে ভালোবাসে, তাকে মর্যাদা দেয়। কিন্তু এই সকলের মাঝে যে কাটাকাটি, মারামারি, হানাহানি আর সংঘাত, এই পরিবেশ থেকে কিভাবে সকলকে মুক্ত করা যায়, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের বিষয়। কি শিক্ষা তিনি লক্ষ্য করেছিলেন সকলের দৃষ্টিতে, কিন্তু তার ভাবনা ছিল সকলকে কিভাবে শিক্ষিত করে গড়ে তোলা যায়। তিনি ভাবতেছিলেন যাদের কাছে তো শিক্ষা আছে, অপরের সম্পত্তি খাওয়ার শিক্ষা আছে, অপরের সম্পত্তি অন্যায় ভাবে গ্রাস করার শিক্ষা আছে, এদের কাছে শিক্ষা আছে অপরের মাথায় গলায় ছুরি দ্বারা আঘাত করার শিক্ষা আছে। এদের কাছে তো মনোশক্তির শিক্ষা নাই, মনোশক্তির শিক্ষা তো এদের কাছে নাই। সাইয়্যিদ জুলফিকার জহুর, ধানমন্ডি তাকুয়া মসজিদের খতিব সাইয়্যিদ জুলফিকার জহুর, ওনার সাথে গত কিছুদিন আগে দেখা করতে গেলাম। তো উনি বলতেছিলেন ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক রিক্সায় উঠছে, রিক্সাওয়ালা নিজের গল্প বলতেছে যে আজকে 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রিক্সা চালায়। কত বছর? আর উত্তর দেন না, কত বছর? 20 বছর আমি রিক্সা চালাই। আমার রিক্সা চালানোর বয়স 20 বছর, ঢাকা ভার্সিটির ভিতরেই আমি রিক্সা চালাই আজকে 20 বছর। তো 20 বছরে শিখছি, যা শিখছি 20 বছরে ইট মারাই শিখছি, ইট আর পাটকেল মারাই শিখছি।
এটা যে একটা শিক্ষাঙ্গন, এখানে যদি শিক্ষাঙ্গনে কেউ আসে শিক্ষার আলো তার মাঝে আসবে না? এই হলো শিক্ষাঙ্গনের আলো, আলো ছড়াচ্ছে। যারা এই শিক্ষাঙ্গনের স্পর্শে যায় তারা কি পায়? আলো পায়। এই আরবেও শিক্ষা ছিল, কিন্তু আসলে মনোশক্তির শিক্ষা ছিল না, সম্প্রীতির শিক্ষা ছিল না, উদারতার শিক্ষা ছিল না, ভালোবাসার শিক্ষা ছিল না। মারামারি, কাটাকাটি, হানাহানি, ঘাট সংঘাতের শিক্ষা ছিল পূর্ণ আরব। সর্বকালের শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবেরই একজন মানুষ। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়েছে। সেই আরবেরই একজন মানুষ, তিনি চান সংঘাত মুক্ত, সম্প্রীতি এবং উদার দৃষ্টিভঙ্গির একটা সমাজ চান, যে সমাজে কেউ কাউকে আঘাত করবে না। সমাজটা ইনসাফের উপর চলে, যেখানে সবার মাঝে কি থাকবে? ইনসাফ থাকবে, ইহসান থাকবে, মায়া থাকবে, সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে। সেটাই তিনি চান। কিন্তু কি শিক্ষা? হেরার সেই চূড়ায়, হেরার গুহায় না, হেরার চূড়ায় আল্লাহ তাআলা হেরার চূড়ায় উঠার তৌফিক দান করছে। হেরার চূড়া পর্যন্ত উঠছে। তো আগে তো ধারণা ছিল না, হেরা সম্পর্কে ধারণা ছিল না। ধারণা ছিল হেরা গুহা। আমরা যেটা এখান থেকে ধারণা পাই হেরা গুহা, কিন্তু আসলে তো হেরা গুহা না, হেরার কি চূড়া। এই হেরার চূড়ায় উঠতে অন্তত পক্ষে 2 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে চূড়া পর্যন্ত পৌঁছতে। সেই হেরার চূড়ায় বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। এই সমাজ ওনার কাছে অসহ্য যন্ত্রণাদায়ক সমাজ ছিল। এই সমাজের এই সংঘাত, এটা থেকে নিজেকে মুক্ত রেখে সেই হেরার চূড়ায় তিনি ভাবতেন, যেখান থেকে বাইতুল্লাহকে দেখা যেত। চোখের সামনে বাইতুল্লাহ ভাসত, আল্লাহর ঘর। আর এই বাইতুল্লাহর আশেপাশের মানুষগুলো এত হিংস্র কেন? এই মানুষগুলো কিভাবে আসলে হিংস্রতার থেকে মুক্ত মানুষ হিসেবে গড়ে তোলা যায়, ফিকির ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আল্লাহ তাআলা তার আলোচনা করতেছে যে আপনি এত বেশি নিজ জাতিকে নিয়ে আপনি এত বেশি পরেশান ছিলেন, আপনাকে নিয়ে না। আপনার নিরাপত্তা ছিল পূর্ণ আরবে। পূর্ণ আরবে আপনাকে টুকা দিবে, আপনাকে চাপ করবে, সাহস কারো ছিল না। সকলের ভালোবাসার পাত্র ছিলেন আপনি। আপনি যখন বলতেন, শত্রুর মাঝে সম্প্রীতি তৈরি হয়েছে শুধুমাত্র আপনার অবস্থানের কারণে। শত্রু তারাও আপনার কাছে এসে নিজে আমানত আপনার কাছে রাখছে। আপনার তো আপনাকে নিয়ে কোনো চিন্তা ছিল না, চিন্তা ছিল আপনার জাতিকে নিয়ে। আর এমন চিন্তা ছিল যে চিন্তা আপনার কবরকে ভেঙে দিচ্ছে। আল্লাহ বলতেছেন যে চিন্তাটা আপনার কবরকে ভেঙে দিচ্ছিল। আমি আল্লাহ মেহেরবান। আল্লাহ নিজের আলোচনা করতেছেন, আমি মেহেরবান। আপনার যে চিন্তাকে আমি আল্লাহ দূর করে দিয়েছি, আপনার চিন্তাকে। আর আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি। আমি আল্লাহ এমন বিধান মানুষদেরকে দিচ্ছি, এই বিধান অনুযায়ী মানুষ যদি তার জীবনকে পরিচালিত করে, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইহসান প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে উদারতা প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। আর মানুষ তার দুনিয়ার জীবনটা সুখের হবে, শান্তির হবে। আর দুনিয়ার পরবর্তী আখিরাতের জীবনেও তারা কিন্তু জান্নাতের মালিক হয়ে যাবে। আপনাকে দিচ্ছি আমি এমন একটা জীবন বিধান। আর কি জীবন বিধানটা? আমি আপনাকে দিচ্ছি কোরআন। আর
কোরআনের আমল হিসেবে প্রেরণ করছি আপনাকে, আপনি আমল করে করে মানুষদেরকে দেখাবেন, আপনি আমল করে করে মানুষদেরকে দেখাবেন। কোরআন হবে নির্দেশ, কোরআন হবে এলেম, আর আপনি হবেন কোরআনের বাস্তব নমুনা। যারা আপনাকে ধরবে, যারা আপনার আদর্শে আদর্শিত হবে, যারা আপনার রঙে রঙিন হবে, তারাও সব জান্নাতের মালিক হয়ে যাবে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহর পরিষ্কার ঘোষণা, আল্লাযীনা কাফারু, যারা নবী আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আপনার পথ আল্লাহর পথ, এই পথের বিরোধী পথকে যারা গ্রহণ করবে, আযাল্লা আমালাহুম, তাদের আমলগুলো তো নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনবে, ওয়ামিলুস সালিহাত, সৎকর্ম করবে, ওয়ামানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ আল্লাহর নাম উচ্চারণ করতেছেন নিজ প্যারা হাবিবের। আর যারা নবী আপনার প্রতি বিশ্বাসী হবে, আপনার প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহর ঘোষণা, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের অতীত জীবনটা পাপে ভরা, তাদের অতীত জীবনটা আঘাতে ভরা, তাদের অতীত জীবনটা অন্যায়ে ভরা, তাদের অতীত জীবনটা অনাচারে ভরা, কিন্তু আপনার প্রতি ঈমান আনার সাথে সাথে কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদের অতীত জীবনের, অতীত জিন্দেগির সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করে তাদের অবস্থাকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন, অবস্থাকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। ঘোষণা, আল্লাহর ঘোষণা এই, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি, لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। যে আমি আমার রসুলকে প্রেরণ করেছি, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ দিয়ে, একটা সুস্পষ্ট বিধান দিয়ে আমি আমার রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি। وأنزلنا معهم الكتاب والميزان, আর তাদের সাথে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি কিতাব, ইনসাফ প্রেরণ করেছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যেন তিনি মানুষের মাঝে ইনসাফকে প্রতিষ্ঠিত করে দেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের মাকসাদ, যে তিনি পৃথিবীর মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিবেন, ইহসান শিক্ষা দিবেন, এটা শিক্ষা দিবেন। তিনি ছিলেন ইনসাফ এবং ইহসানের বাস্তব নমুনা। কেমন নমুনা ছিলেন দেখেন, কিভাবে তিনি পৃথিবীবাসীর কাছে আদর্শ ছিলেন। এক ঘুমটা দেয়া মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। মহিলার কাপড় ছিল মলিন, ময়লা, অভাবী, দরিদ্র মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এগিয়ে গেলেন। মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর হাত রাখে। বসতে চাওয়ার সাথে সাথে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটাকে বিছাইয়ে দিলেন। সুবহানাল্লাহ, চাদর বিছিয়ে দিলেন সে মহিলাকে। নিজের কানটাকে
মহিলার মুখের কাছে নিয়ে গেলেন, আস্তে করে এই শব্দ বের হলো, আল আতাস, পিপাসা। মহিলা শুধু এতটুকু বললেন, আমি কি পিপাসিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে বসা, খেদমতের জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামিয়ে দিলেন, আমাকে খেদমত করতে দাও, আমাকে খেদমত করতে দাও। ঘরে গেলেন, দুধ নিয়ে আসলেন, দুধ, সে মহিলাকে দুধ পান করালেন। তো কিছুক্ষণ বসার পরে সে মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আসলাম, দেখে গেলাম, চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, খেজুরের এক বোঝা, একটা বস্তা ঘর থেকে নিয়ে আসলেন, নিজে এই বস্তাটাকে কাঁধে তুললেন, নিজে কাঁধে তুললেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম খেদমতের জন্য প্রস্তুত, আমাদেরকে দেন, হে আল্লাহর রাসূল আপনি এই বস্তাকে কাঁধে তুলতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমাকে হক আদায় করতে দাও, তিনি আমার মা, আমাকে হক আদায় করতে দাও, তিনি আমার মা, আমি হক আদায় করি। এই বৃদ্ধা মহিলা ছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা দুধ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে মানে মায়ের মর্যাদা, একটা দুধ মায়ের মর্যাদা কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, নিজে বাস্তব নমুনা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিই। আজকে আমরা সামান্য টাকা যখন হয়ে যায়, সামান্য পদ যখন হয়ে যায়, মায়ের জন্য বুঝা এইভাবে কাঁধে নেওয়ার দৃষ্টান্ত আজকে আমাদের মাঝে আসছে। মায়ের জন্য, বাবার জন্য নিজে মাকেই তো আজকে আমরা ধরতে রাখি, নিজে মায়ের সেবাটা আমি করব, নিজে মায়ের সেবাটা আমি করব। দেখেন সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জীবন কি ছিল, শিক্ষার বিষয়, এটা শুধু ওয়াজের বিষয় না, শিক্ষার বিষয়। আমাদের তো মা আছে, মা আছে না, অনেকের মা আছে, অনেকের মা আছে পৃথিবীতে নাই। মা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পৃথিবীর এমন এক শাসক ছিলেন, মদিনার এমন এক রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীর কেউ তার দিকে তাকিয়ে তাকে ধমক দিবে এই সাহস কারো ছিল না। সাহাবায়ে কেরামদের কাফেলা আল্লাহর রাসূলের এক ইশারায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এটা জীবন দেওয়ার কাফেলা, জান বাদ কাফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা উঠাচ্ছেন সাহাবায়ে কেরামদের সামনে, তাদেরকে বুঝা তুলতে দিচ্ছেন না যেটা আমার হক, বলতেছেন এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা তো আমি করব। আজকে নিজের মায়ের সেবাটা, আল্লাহ রসুলের দুধমা ছিল পৃথিবীতে, তার মা তো জন্মদাতা, মা তো তাকে শিশু অবস্থায় রেখেই পৃথিবী থেকে চলে গেছে। সেই দুধ মায়ের প্রতি যে মর্যাদা আর যে মহাব্বত, তার প্রতি যে সম্মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দৃষ্টান্ত আমাদের কাছে রেখেছে, আমরা তো নিজ জন্মদাতা মায়ের প্রতি এতটুকু মহাব্বত, এতটুকু আনুগত্যের দৃষ্টান্ত দেখাতে আমরা প্রস্তুত। কারণ তো এই
যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা আছে, আমার পদ আছে, আমি শিক্ষিত। এটা কি শিক্ষা? এটা শিক্ষা? যে শিক্ষা আমাকে আমার মায়ের বোঝাটা কাঁধে নিতে দেয়, যে শিক্ষা আমাকে বলে তুমি শিক্ষিত, তুমি এই কাজ করবা কেন, এটা তো অশিক্ষিত মূর্খের কাজ, এটা দুর্বল মানুষের কাজ, এটা গরিবের কাজ, তুমি কেন এই কাজ করো না? আজকে সেই শিক্ষা আমরা শিখছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা, এই শিক্ষা আজকে আমি শিখছি না, আমার সন্তান শিখছে না, আমার সমাজে শিখছে না, আমার সমাজের শিক্ষার্থীরা আজকে এই শিক্ষাটা শিখতেছে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাত আজকে এতিমের মতো হাদিসের কিতাবগুলোর মাঝে আমাদেরকে হাতছানি দিয়ে রাখতেছে যে এই সুন্নতের উপর তোমরা তোমাদের আমলকে তৈরি করো, তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। তিনি তো সব শিখাইছেন, এইভাবে খাও তিনি শিখাইছেন, এইভাবে পান করো তিনি শিখাইছেন, এইভাবে ঘুমাও তিনি শিখাইছেন। আজকে তো কেউ আমাদেরকে শিখায় না যে এইভাবে খেতে হবে। একটা মানুষের খাওয়া আর একটা প্রাণীর খাওয়া শেষ হয়ে গেছে। একটা মানুষ খেতে শিখবে আমাকে কিভাবে খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে শিক্ষাটাই শিখাইছেন। একটা প্রাণী জন্মের পর থেকে যা পায় তাই সে মুখে দেয়, যেভাবে খুশি সেভাবেই সে মুখে দেয়। তার কাছে না পাক আর তার কাছে পাক, তার কাছে হালাল আর তার কাছে হারাম, এটার কোন ব্যবধান তার কাছে নেই। আছে? আচ্ছা, আমরা শিখতেছি না যে আমার খাওয়াটা কিভাবে হবে, আমি কি খাবো কি খাবো না। আজকে শিক্ষাটা কেউ আমাদেরকে দেয় না। কোনটা হালাল কোনটা হারাম আজকে আমাদের সমাজ, আমাদের সন্তান নেশার মাঝে জড়িয়ে যাচ্ছে, হারামের মাঝে জড়িয়ে যাচ্ছে। এটা তো শুধু নেশা না, শেষ তো শুধু তার দুনিয়াকে নষ্ট করছে, সে তার আখিরাতকে নষ্ট করে ফেলছে। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে অপরাধ চর্চা হচ্ছে, ঘরের ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের ছেলে, নিষ্পাপ ছেলে, পবিত্র ছেলে, তাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পর সে তার সহপাঠীদের পাল্লায় পড়ে সেই পবিত্র নিষ্পাপ আমার নিজের হাতে গড়া ছেলেটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা আসলে শিখতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখতেছি। কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক কাফেলা একটা এলাকায় দাওয়াতের জন্য পাঠান। ইসলামের দাওয়াত, তো এই দাওয়াতের নীতি হলো এই, প্রথম দাওয়াত দেওয়া হবে তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরা আমাদের ভাই। তো তারা যদি ইসলামকে গ্রহণ করে তো তাদের সাথে ভাইয়ের মতো আচরণ হবে। দ্বিতীয় দাওয়াত, যদি ইসলামকে গ্রহণ না করো তোমাদের এই এলাকার জিম্মাদারি আমাদেরকে হস্তান্তর করো। ইসলাম গ্রহণ করার উপর কোনো চাপ প্রয়োগ নেই, কোনো বল প্রয়োগ নেই, কিন্তু আমাদের জিম্মাদারি আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা মুসলমানের জিম্মাদারি। আমাদের উপর এই জিম্মাদারি দেওয়া হয়েছে, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুম থেকে আল্লাহর জমিনকে মুক্ত করতে হবে, এটা আমাদের জিম্মাদারি। মুসলমান যদি হয়ে যেতে তাহলে তো তোমরা আমাদের ভাই, ভাই হিসেবে ভাইয়ের সেবা করতে পারবে। কিন্তু যদি মুসলিম তোমরা না হও, তোমাদের এই এলাকার জিম্মাদারি আমাদের কাছে অর্পণ করো, আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব, সুবিচার প্রতিষ্ঠিত করব। এই সুবিচার ইনসাফ প্রতিষ্ঠিত করার জিম্মাদারি আমাদের।
তোমাদের জান, মাল, ইজ্জত, সম্পদ সমস্ত কিছুর নিরাপত্তা দেওয়ার জিম্মাদারি আমাদের। তোমরা আমাদেরকে জিজিয়া দিও। জিজিয়া দেওয়ার অর্থ কিন্তু এই, মুসলমান আমরা তাদের কাছ থেকে এই শর্তে জিজিয়া দেই, জিজিয়া গ্রহণ করি যে তাদের জান, মাল, সম্পদ সমস্ত কিছুর নিরাপত্তা আমরা দিই। এটা দ্বিতীয় দাওয়াত। এটা দ্বিতীয় দাওয়াত। দেখেন, মুসলমানের দাওয়াত বুঝতে হবে দাওয়াতটা কি ছিল। সাহাবায়ে কেরাম প্রথম দাওয়াত মুসলমান হয়ে যাও, ভাই ভাই। দ্বিতীয় দাওয়াত, যদি আমাদের ইসলাম তোমাদের পছন্দ না হয় তো জিজিয়া দাও। এই জিজিয়ার বিনিময়ে তোমাদের এই এলাকায় সুবিচার প্রতিষ্ঠিত করার জিম্মাদারি আমাদের। অবিচার, জুলুম, এটা থেকে এই এলাকাকে মুক্ত করতে হবে। যেখানেই রাসূলুল্লাহর শিক্ষা নাই সেখানেই তো জুলুম, সেখানেই তো অবিচার, সেখানে তো মনোশক্তির শিক্ষা নাই। মানুষের শিক্ষা, যে শিক্ষায় মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে নিজেকে গড়ে তুলবে, এই শিক্ষাটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, বড়কে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এটা রাসূলুল্লাহর শিক্ষা। এতিমকে সমাদর করো, রাসূলুল্লাহর শিক্ষা। বিধবাকে সমাদর করো, এটা তো রাসূলুল্লাহর শিক্ষা। নারীকে ইজ্জত করো, তোমার মাকে সম্মান করো, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত, তোমার নাজাত, রাসূলুল্লাহর শিক্ষা। আল্লাহ তোমাকে মেয়ে দিয়েছেন, এই মেয়েদেরকে সুন্দর রূপে, উত্তম রূপে গড়ে তুলো। তুমি যদি তোমার মেয়েদেরকে সুন্দর রূপে, উত্তম রূপে গড়ে তুলতে পারো, রাসূলুল্লাহর শিক্ষা, রাসূলুল্লাহর উৎসাহ যে জান্নাতের মাঝে আমি আর তুমি পাশাপাশি থাকবো। এই শিক্ষা তো পৃথিবীবাসীদেরকে রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া গেছে। দ্বিতীয় দাওয়াত মুসলমানদের এই ছিল। তৃতীয় দাওয়াত, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে রাজি না হও, আমাদের কাছে যদি তোমরা তোমাদের এই এলাকাকে হস্তান্তর না করো, তাহলে যুদ্ধ হবে তোমাদের সাথে। যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা যুদ্ধের দ্বারা কি করবো? ইনসাফ প্রতিষ্ঠিত করব। এই হল ইসলামের যুদ্ধ। দেখেন, সাহাবায়ে কেরামদের একটা কাফেলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকায় পাঠাইছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আবার দেখা করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক গ্রাম দাওয়াত দিতে গিয়েছিলাম, এসে থেকে মলিন কাপড়ের এক ভদ্র মহিলা, সে তার ঘর থেকে বের হয়ে আসলো। আর সে বলতেছিল যে তোমরা আমাদেরকে ডাকি বানাইতে চাচ্ছ, জানো আমি কে? আমি সায়মা। আমি কে? আমি সায়মা। নাম কি? সায়মা। এ নাম জানা আছে কার? কেউ জানেন এই সায়মা কার নাম? সায়মা কার নাম জানা নাই। এই হযরতে সায়মা বের হয়ে আসছে। সায়মা বলতেছে, আমি সায়মা, তোমরা জানো আমি কে? আমি মুহাম্মদের বোন। আমি মুহাম্মদের বোন। বলতেছে, আমি তোমাদের মুহাম্মদের বোন, তোমরা জানো আমি কে? তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার বোন গ্রেফতার হচ্ছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করো, তাকে গিয়ে বলো যে তোমার বোন গ্রেফতার হচ্ছে। আল্লাহর রাসূলকে জানানো হল। সাহাবায়ে কেরাম আসছে তড়িৎ গতিতে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল, এরকম এক ভদ্র মহিলা বের হয়ে আসছে, এসে বলতেছে, আমি সায়মা, আমি মুহাম্মদের বোন। আল্লাহর রাসূলকে জানানোর সাথে সাথে আল্লাহর রাসূল দাঁড়ায়, সাথে সাথে দাঁড়ায়। আল্লাহর রাসূল শুধু দাঁড়িয়ে গেলেন তা না, আল্লাহর রাসূলের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে। আর বলতেছিলেন, যাও তাকে সম্মানের সাথে নিয়ে আস। এবং বলতেছিলেন
এরা তো আমার উপর ইহসানকারী পরিবার, আমি তাদের ইহসান অস্বীকার করতে পারি। নবী সাহাবা একরামদের কাছে আলোচনা করতেছেন, আমি ভুলিনি, আমার এখনো মনে আছে সেদিনের কথা, যে রাত জেগে আমার এই বোন উড়না দিচ্ছে আমাকে ঘুম পাড়াচ্ছে, উড়না দিচ্ছে আমাকে ঘুম পাড়াচ্ছে। সাইমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করার সাথে সাথে আল্লাহর রাসূল চাদর বিছিয়ে তাকে বললেন, তুমি জুতা সহ এটার মাঝে বসে, হাদিস, জুতা খোলার দরকার নেই, জুতা সহ এখানে বসে। আল্লাহর রাসূল তাকে বলতেছিলেন, আমি ভুলিনি তোমাদের ইহসানের কথা, তোমাদের দয়ার কথা আমি ভুলিনি, তোমাদের ইহসান, তোমাদের দয়া কোনদিন আমি অস্বীকার করতে পারবো। আজকে নামগুলো আমরা জানি না, জানি নামগুলো জানি না। সায়মা নামটা কি? সায়মা আল্লাহ রসুলের বোন। সে বিভিন্ন গজল গান পরে পরে আল্লাহ রসুলকে ঘুম পাড়াতো। আরো হাদিসের কিতাবে আসে সায়মা, সায়মা দুধ বোন, দুধ বোন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, বড় বোন সায়মা। দেখেন, ইসলাম হলো আসলে ইহসানের ধর্ম, ইসলাম হলো ইনসাফের ধর্ম। কোরআনের শিক্ষা ইনসাফের শিক্ষা, কোরআনের শিক্ষা ইহসানের শিক্ষা। কোরআন এটা ইনসাফ ইহসানের কিতাব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ইনসাফ এবং ইহসানের শিক্ষা। এটার আমল, কিভাবে ইহসান করতে হবে, কিভাবে ইনসাফ করতে হবে, কিভাবে ইহসানের প্রতিদান দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা আমল দ্বারা এসব আমাদেরকে শিখাইছে। মাঝখানে একটা কথা চলে আসতো, তাহলে ইসলামে জিহাদ কেন? ইনসাফ ইহসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইহসানের নবী, ইনসাফের নবী, কিন্তু তার জীবনে এত এত জিহাদ, বদর, উহুদ, খন্দক, ঠিক না, অসংখ্য জিহাদ, যুদ্ধ। একটা হাসপাতাল ইহসানের জন্য না জুলুমের জন্য? আরে বলেন না, এই যে এত এত হসপিটাল, এটা কি মানুষকে জুলুম করার জন্য না ইহসানের জন্য? কিন্তু এখানে গেলে তো মানুষ জুলুম হয়। অপারেশন থিয়েটার, ডাক্তাররা সব চাকু নিয়ে বসে থাকে, সন্ত্রাস, বুক চাইটা, হার্টের একটা অপারেশন করে পুরো বুক চাইটা ফেলায়, অজ্ঞান করে পুরো বুক কেটে ফেলে না? এটা কি ইহসান না জুলুম? জুলুম না ইহসান? তো জুলুম বলে। তাহলে এখানে সবাই যায় কেন? জুলুমের জন্য যায়। দেখেন, এই জায়গায় এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু এই ডাক্তার গুলো এই মানুষের বুকটাকে চিরে ফেলছে, তাকে মেরে ফেলার জন্য। তাকে বাঁচিয়ে রাখার জন্য এই মুহূর্তে তার বুকটাকে চিরে ফেলতে হবে, অন্যথায় সে বাঁচবে না। তার জন্য এটাই দরকার। এজন্য সেও যাচ্ছে, আমার বুকটাকে চিরে ফেলেন, টাকা দিচ্ছে। বুক চিরার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। ডাক্তার তার বুক চিরে ফেলছে, আর তার বিনিময়ে ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, দিচ্ছে না? চুক্তি করে টাকা দিচ্ছে, টাকা নিয়ে ঘুরতেছে ডাক্তারদের পিছনে, যে আমাকে চিরেছেন, আমি বেঁচে থাকতে চাই, মরার জন্য না, বাঁচতে চাই। ইসলাম এটা যেহেতু পূর্ণ মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার একটা শিক্ষা, ইসলাম একটা প্রতিষ্ঠান, এটা এমন এক হসপিটাল, এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা
যেটা পূর্ণ মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এই শিক্ষা ব্যবস্থা, এই প্রতিষ্ঠান তিনি পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। সেই পূর্ণ মানবতাকে বাঁচিয়ে রাখার জন্যই এর নষ্ট অংশটাকে নির্মূল করে দেওয়া জরুরি। তার নষ্ট অংশটাকে নির্মূল করে দেওয়া জরুরি। যে অংশটা নষ্ট হয়ে গেছে, যে অংশ থেকে জুলুম ছড়াচ্ছে, যে অংশটা থেকে কি ছড়াচ্ছে, জুলুম ছড়াচ্ছে, চতুর্দিকে ভাইরাস ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, যে অঙ্গটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাকে যদি রেখে দেওয়া হয় আশপাশের আরো অঙ্গগুলোকে নষ্ট করে পচিয়ে ফেলবে, এটাকে কেটে ফেলা দরকার। এটা ক্যান্সার, পিত্তথলিতে ক্যান্সার, থলি কেটে দাও, এটাই ইনসাফ। এটা ইনসাফ না? এ থলিকে রেখে দেওয়া যাবে? জরায়ুতে টিউমার, কেটে দাও, ঠিক না? ফুসফুসে ক্যান্সার, কি করো? কেটে দাও, এটাকে রাখা যাবে না। এটাকে ছাড়াই তোমাকে বাঁচতে হবে, কারণ এটাকে সহ তুমি বাঁচতে পারবা। আল্লাহ নিজেই উদ্দেশ্য আলোচনা করতেছে। ইসলাম দয়ার ধর্ম, শান্তির ধর্ম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলতেছেন কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়াই করবে না। অথচ আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে যুদ্ধে অংশগ্রহণ করাটা মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি। কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দেখো ওই সমস্ত দুর্বল নির্যাতিত পুরুষ, নারী, শিশু, আল্লাযীনা ইয়াকুলুনা, দেখো তারা ফরিয়াদ করতেছে, তারা প্রার্থনা করতেছে, রব্বানা, হে পরওয়ারদিগার, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা, আল্লাহ এই জালিমদের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার তরফ থেকে আমাদেরকে রক্ষার জন্য আপনি একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার তরফ থেকে আমাদেরকে রক্ষার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য একজন সাহায্যকারী পাঠান। আল্লাহ বুঝাচ্ছেন কোরআন, তোমরা আল্লাহর পথে লড়াই তো দেশ দখলের জন্য করবে না, ইনসাফ ইহসান প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে তোমাদেরকে যুদ্ধের হুকুম প্রদান করা হয়েছে। যেখানে জুলুম হচ্ছে, জুলুম থেকে তাদেরকে মুক্ত করো। যেখানে নির্যাতন হচ্ছে, অসহায় মানবতাকে কি করো? এই নির্যাতন থেকে মুক্ত করো। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার দাওয়াত, এটা ছিল ইনসাফের দাওয়াত। এই দাওয়াত ছিল ইহসানের দাওয়াত। এই দাওয়াত ছিল মানুষের জন্য মুক্তির দাওয়াত। এই দাওয়াত আমরা যখন গ্রহণ করব, আমরা ইহসান শিখব, আমরা ইনসাফ শিখব। আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আমাদের পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আমাদের প্রত্যেকটা কাজে কাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আমাদের রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর ইনসাফ ইহসান যখন প্রতিষ্ঠিত হবে, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে। আর দুনিয়ার এই সুন্দর জীবনকে আমরা যখন গড়ে তুলব, আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর ঘোষণা যে তোমরা দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ পেশ করতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো মুহাম্মদ আল্লাহর রাসূল, দেখো মুহাম্মদ কিন্তু আল্লাহর রাসূল। কার রাসূল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদের পরিচয়, যারা জালেম, যারা কুফার,
মুহাম্মদ তাদের ক্ষেত্রে কঠোর, যেরকম রোগের ক্ষেত্রে ডাক্তার কি কঠোর। আপনার ডায়াবেটিস, আপনি অ্যান্টিবায়োটিক কেন খেয়েছেন? কঠোর না ডাক্তার? রোগী যারা, রোগীর সাথে ডাক্তার তো কঠোর না হইলে তো রোগীকে সুস্থ করতে পারবে না। রোগীর সুস্থতার জন্যই ডাক্তার কিছু হতে হবে, রোগীর সাথে কঠোর আচরণ করতে হবে। যে ডাক্তার রোগীর সাথে কঠোর আচরণ করতে জানে না, সে ডাক্তার রোগীকে সেবা দিতে পারবে না, পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ পেশ করতেছেন পৃথিবীর কাফের কুফরি শক্তি, পৃথিবীর জালেম গোষ্ঠী মুহাম্মদ, এবং যারা মুহাম্মদের অনুসারী তারা তাদের সাথে কঠোর আচরণ করে। আর রাহমাউ বাইনাহুম, তারা তাদের ব্যক্তিগত জীবনে, তারা তাদের পারিবারিক জীবনে, তারা তাদের সামাজিক জীবনে, তারা তাদের প্রতিবেশীর সাথে, তারা তাদের আপনজনদের সাথে খুব সহানুভূতিশীল। তাদের পরস্পরের মাঝে সম্প্রীতি, ভালোবাসা, উদারতা, এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা। পরস্পরের মাঝে ইহসান, পরস্পরের মাঝে ইনসাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় আমাদের নিজেদের জীবনকে রানিয়ে তোলার জন্য কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।